নমস্কার, আমি রেশমি। আজকের এই ভিডিওটা যতটা না আপনাদের জন্য, তার থেকে অনেক বেশি এই ভিডিওটা আমার নিজের জন্য, আমার নিজের চোখের দিকে তাকানোর জন্য, আমার ছেলেটার মুখের দিকে যাতে আমি ভবিষ্যতে তাকাতে পারি, সেই কারণে এই ভিডিওটা। আপনারা বুঝতেই পারছেন আমি কী প্রসঙ্গে কথা বলতে চাইছি। আমি আরজি করের ওই জঘন্য নিকৃষ্ট বর্বরতম কাজটির বিষয়ে কথা বলতে চাইছি। আজকে যদি মানুষ হিসাবে, মেয়ে হিসাবে, নারী হিসাবে, মা হিসাবে এই কাজের আমি প্রতিবাদ না করি, তাহলে আমার কোনো অধিকার নেই ভবিষ্যতেও সোশ্যাল মিডিয়ায় এসে মুখ দেখানোর। এর পরের দিন আমি যদি আমার ছেলেকে নিয়ে দুটো কথা বলতে আসি, আমাদের বেঁচে থাকা ডাল ভাতের গল্প বলতে আসি, আপনারা কেন শুনবেন? সোশ্যাল মিডিয়ায় কাজ করি যখন, সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, তার সঙ্গে জড়িয়ে গেছে একেবারে একটা মানবিক দায়বদ্ধতা এই ঘটনার জন্য। এই ঘটনার নিন্দা তো অবশ্যই করি, কঠোরতম শাস্তি আমি চাই যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন কঠোরতম এবং চরমতম শাস্তি পায়। কিন্তু শুধু নিন্দা এদের দিয়ে হবে না। এই সমস্ত খুনি, এই সমস্ত ধর্ষকদের নিন্দায় কিচ্ছু যায় আসে না। দরকার প্রতিবাদ, দরকার আন্দোলনের। আন্দোলন হোক শান্তিপূর্ণ হোক, আন্দোলন হোক ধর্ষকের বিরুদ্ধে, আন্দোলন হোক খুনির বিরুদ্ধে। বিচার ব্যবস্থায় আস্থা রেখেই বলছি আন্দোলনের প্রয়োজন আছে, যতদিন না নিরপেক্ষ তদন্ত হয়ে খুনি, ধর্ষক যারা করেছেন তারা সবাই সামনে আসেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি পান। এবং সেই শাস্তি এতটাই কঠোরতম শাস্তি হয় যাতে মানুষ এই ধরনের কাজ করার আগে 100 বার অন্তত চিন্তা করে যে এই ধরনের কাজ করা ঠিক হবে কিনা, সেই শাস্তির ভয় পায়, তবেই সেটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে বিবেচিত হবে। ততদিন এই আন্দোলন চলুক, এই প্রতিবাদ চলুক। আমরা বাঙালিরা যারা কলকাতা ছেড়ে এসেছি, তারা তো শুধু কলকাতা ছেড়েছি, মানবিকতা তো ছাড়িনি। আমরা দূরে থেকেও তো পাশে দাঁড়াতে পারি। ঠিক যেমন ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় কালকে রাত্রিবেলা জমায়েত হচ্ছে, সেগুলো কনফার্ম হয়ে গেলে আমি জানাবো আপনাদেরকে সময় এবং জায়গার নামগুলো। এখনও কনফার্ম হয়নি বলে আমি এই ভিডিওয়ে জানাচ্ছি না। আমি তো থাকছি সেখানে। আপনারাও চেষ্টা করুন যে যেখানে আছেন সেখানে জমায়েতে যাওয়ার, অন্তত বাড়িতে বসে একটা মোমবাতি জ্বালিয়ে হলেও প্রতিবাদ করুন, যাতে আমরা নিজেরা নিজেদের কাছে পরিষ্কার থাকতে পারি। এই ভিডিওর মধ্যে কেউ কোনো রকম রাজনৈতিক রং খোঁজার চেষ্টা করবেন না। সবার কাছে একটাই আর্জি, একটা মানুষ হিসাবে, একটা মেয়ে হিসাবে এই প্রতিবাদ আমার। আমি আমার মতো করে প্রতিবাদ করছি, আপনারাও যে যেখানে আছেন, পৃথিবীর যে প্রান্তে আছেন, নিজেদের মতো করে একটু প্রতিবাদ করুন, আর সেই বার্তা পৌঁছে যাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে। তারাও যেন মনে করেন আরও হাজার হাজার লক্ষ লক্ষ কান অপেক্ষা করছে সঠিক ক্রিমিনালের নাম শোনার জন্য, তার কি শাস্তি হলো সেটা দেখার জন্য অনেক জোড়া চোখ সারা বিশ্ব জুড়ে অপেক্ষা করে আছে। আসুন আমরাও ওই হারিয়ে যাওয়া মেয়েটির বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াই। অনেক ধন্যবাদ।